বৃহস্পতিবার মৎস্য দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার মৎস্য চাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও অন্যান্য স্কিমের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে পশ্চিম জেলার অধীন মৎস্য চাষীদের হাতে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। মৎস্যমন্ত্রী জানান, 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা রাজ্যের 3000 মৎস্য চাষীকে বছরে 6000 টাকা করে প্রদান করা হয়েছে। আমাদের রাজ্যের একটা প্রধান খাদ্য, কিন্তু সেই পরিমাণ মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যে নাই। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রতি বছর যে পরিমাণের মাছের প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে যেটা আমরা দেখছি হিসাবে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে। কত 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে। এই 1,17,000 মেট্রিক টন মাছ যেটা আমাদের দরকার, তার মধ্যে থেকে গত 2 বছর আগে ছিল 82,000 মেট্রিক টনের উৎপাদন। গত এই কয়েকদিন যাবত আমাদের কাছে যেটা তথ্য এসেছে সেই অনুযায়ী 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে। কত হাজার মেট্রিক টন? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যে উৎপাদন আছে। এই যে 1,17,000 মাইনাস 85, প্রায় 32,000 মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে আছে। এই মাছ আমরা বাইরে থেকে আনছি, ইনপুট করছি। আমরা অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনছি, পশ্চিমবঙ্গ থেকে আসছে, কখনো কখনো বাংলাদেশ থেকে আসে, যদিও বর্তমানে বাংলাদেশের সাথে একটু সমস্যা চলছে বিভিন্ন আনরেস্টের কারণে। তো মেজর কন্ট্রিবিউশন অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, মাঝে মধ্যে উড়িষ্যা থেকেও কিছু সামুদ্রিক মাছ আসে। এই মাছের মাধ্যমে আমাদের রাজ্যে এই যোগানটা কিন্তু আমরা দিতে পারি। এখন আমি আপনাদের কাছে আবেদন রাখবো, এই